এ তো বেশ বৃষ্টি, আর তার কারণে হয়েছে কি এইখানে জাম, সেই এক্সটেনশনের কাজ এই অবধি মোটামুটি আমরা এইখান থেকেই দেখতে পাচ্ছি। কবির ভাষায় কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কারণ কথা ও কাজের যে বিস্তর ফারাক তা সর্বজন বিদিত বলেই হয়তো আপনারাও কাজের খবরেই বেশি আগ্রহী। বাহ, এটা এটা তো গাছ লাগাবে মনে হচ্ছে। এই তোরা কি করছিস? আর সেই তাগিদেই আমার ছোটার সঙ্গে সঙ্গে ক্যামেরাও ছুটে মূলত সেই কাজের দৃশ্য বন্দি করে রাখার জন্য, পরবর্তী পরিবর্তনের ইঙ্গিতবাহী হিসেবে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই অংশের যে রাস্তাটা দেখেছিলাম কাঁচা, তা এখন এই ধরনের সিমেন্টের ইট দিয়ে বানানো হয়েছে রাস্তা। তবে কি শুধুই পরিবর্তন, কিছু জায়গায় এসে সময়ে যেন সত্যিই থমকে দাঁড়ায়। তারই এক নিস্তব্ধ নিশ্চুপ প্রতীক সেই গ্রামগুলি। হঠাৎ দেখা এই বিশেষ গাছ। যেখানে আমরা ফিরে পাই আমাদের ফেলে আসা দিনগুলি সেই একইভাবে, বর্ষার সেই নদীর স্রোত একই রূপে, জলে টইটুম্পুর সেই ধান ক্ষেত, জীবনের প্রথম দেখা সেই ছোট্ট ছোট্ট ঝর্ণাধারা, যেখানে সেই একই গতিতে প্রবহমান। সবই থাকবে এই চলচ্চিত্রে শহর থেকে গ্রাম বাংলায় একদিনের সংক্ষিপ্ত এই ভ্রমণে। সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে। এ তো বেশ বৃষ্টি, আর তার কারণে হয়েছে কি এইখানে জাম দেখুন, দু সাইডে মোটর সাইকেলে দাঁড়িয়ে রয়েছেন তারা, যাতে না ভিজেন, রেনকোট নেই, আর সেই করে হয়েছে জাম। তো এখানে আমরা এই ওভারব্রিজ থেকেই এখানে দেখতে পাচ্ছি প্রচুর কাজ। এইদিকে মাটি খোঁড়ার কাজ, পাথর নামানো হয়েছে, এই সম্ভবত সেই এক্সটেনশনের কাজ এই অবধি মোটামুটি আমরা এইখান থেকেই দেখতে পাচ্ছি। চলুন ওইদিকে যাওয়া যাক। যেমনটি ভেবেছিলাম ঠিক সেই রকমই আমরা এখন যে রাস্তায় আছি সেটা কিন্তু নতুন রাস্তা। এখানে দেখেছিলাম একটি বেশ হচ্ছে কালভার্টের কাজ চলছিল বেশ, তো সেইটি সম্পূর্ণ। আর ওইখানের যে আমাদের যে এটি রয়েছে আন্ডারপাস, সেই আন্ডারপাসেরও এক্সটেনশন করা হয়েছে। পুরুলিয়া বর্তমানে অনেকগুলি বহুমুখী প্রকল্পের অংশ। পুরুলিয়া কোলাবনী, পুরুলিয়া ঝাড়গ্রাম নতুন রেল সংযোজন, টাটা আসানসোল তৃতীয় রেল লাইন, আর তাই এখানে আমরা দেখছি তারই প্রতিচ্ছবি। পুরুলিয়া মেন টাউনের যেমন আমরা বেশি ধ্বংসের কাজেই দেখেছি, সব ভগ্নস্তূপ, কিন্তু এদিকে সব কনস্ট্রাকটিভ কাজ চলছেই। আগের রাস্তা ছিল ঠিক ওইখান থেকে টার্ন করে এই রাস্তা, কিন্তু এইখান থেকে ওই পোর্শন সেটি এক্সটেন্ড করা হচ্ছে, আর ওই পাশে রাস্তা দেওয়া হয়েছে, ওটি কিন্তু নতুন রাস্তা, আর রেলওয়ের এরিয়াতে থাকবে অতদূর অবধি। এটিও একটি দারুণ সুবিধাজনক হয়েছে, আমরা অপেক্ষাকৃত চৌড়া রাস্তা এখানে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে সম্ভবত ওই পোর্শনটিও রাস্তার হিসাবে সমান চৌড়া হয়তো হবে। এই 5 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশের যে গুডাউন, সেই গুডাউনটি আগে যেটি ছিল সেটি বর্তমানে এটি করা হয়েছে, নষ্ট করা হয়েছে। আর এই 5 নম্বর প্ল্যাটফর্মের পাশের অংশটিও তৈরি হচ্ছে, আর একটি নতুন প্ল্যাটফর্ম এখানে আমরা পাবো। এইরকম প্রায় জায়গাতেই দেখছি যে কালভার্ট রিপেয়ারিংয়ের কাজ চলছে, নতুনভাবে কনস্ট্রাকশন। তো খবর নিয়ে জানলাম যে সমস্ত রাস্তার কালভার্টগুলি এভাবে নতুনভাবে কনস্ট্রাকশন হবে, আর উপরে পিচের কিন্তু আরেকটি লেয়ার এখানে পড়বে। পুরুলিয়া ও বাঁকুড়া সংযোজক যে জাতীয় সড়কটি 60A নামে পরিচিত ছিল, তা বর্তমানে NH 314 নামে অভিহিত হয়েছে, যা বাঁকুড়ার ধলডাগাতে NH 14 ও পুরুলিয়াতে NH 18 এর সংযোজকও বটে। বর্তমানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে পুরানো পাইপ কালভার্টগুলি পরিবর্তিত করে বক্স কালভার্ট নির্মাণ ও সম্প্রসারণের কাজটিও হচ্ছে। এইদিকে যতদূর দেখছি সবুজ, ধান চাষের কাজ মোটামুটি সম্পূর্ণ, আর উপরের জায়গাগুলিতে এই বিড়ি টাইম রেনকোট পরা। এইদিকে দেখুন একদম ড্রাই, এইদিক থেকে বৃষ্টি আসছে, ওইদিকে প্রচুর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমিও ভাবছিলাম কোথায় দাঁড়ানো যায়, মোটর সাইকেল তো চালানো দায়, তো এখানেই দাঁড়ালাম। আর মধুবনের এই অংশে একদম ড্রাই, দেখুন রাস্তা একদম শুকনো। এই পথে এলে এই অংশটিকে অতিক্রম করাই মুশকিল, এই অংশটিকে বাদ দিয়ে পেরোনোই মুশকিল। এই চত্বরের একমাত্র শাল বন আমরা পাই এই মধুবনেই। অনেকবার আপনারা দেখেছেন, আর শুধু শাল গাছেই নয়, এখানে
আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সাক্ষী হই। এই যে বাচ্চাদের খেলা, চলুন খুদেদের সাথেও কিছুক্ষণ সময় কাটানো যাক। সেই বাচ্চাদের প্রিয় খেলা। এই তোরা কি খেলছিস? কি খেলছিস? এটা তোদের কি খেলা? ছাতপাত নাকি? বল বল, খেলাটির নাম বল। কি রে? হ্যাঁ, ছাতপাত। আবার এইখানে আরেক দলের চলছে গাড়ি খেলা। এই তোদের এটা কি বানিয়েছিস? কি বানিয়েছিস রে? ব্রিজ। কই দেখি, গাড়িটা চালা, পার কর দেখি। ওয়াও, আরে দারুন 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 ব্রিজ। আর নিচে নদী নাকি, জল আছে ওই যে। বাহ, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা এখান থেকে পাই। আর তাই তো এইটা নিয়ে আসা এইখানে। ওইখানে একবারেই খুদে, এইখানে আর একটু বড়। তো চলুন যাই, এইখানে কি খেলা চলছে দেখি। এইখানে যেটা ভেবেছি ঠিক তাই, এইখানে কিন্তু ওই মোবাইল এবং গেম। বাহ বাহ বাহ, দারুণ দারুণ চলছে তোদের। খুদেরাই সত্যি আমাদেরকে পথ দেখাচ্ছে। চলুন আরেকটু সামনে যাই, সেখানে চলছে আরেক কাণ্ড। এই দেখুন বাচ্চাদের কাণ্ড দেখুন। বাহ, এটা তো গাছ লাগাবে মনে হচ্ছে। এই তোরা কি করছিস? তোরা কি করছিস? কেঁচো খুঁজছিস নাকি? হ্যাঁ, তাহলে কি করছিস এটা? বল বল বল। এইদিকে তাড়া দেখুন, এইদিকে তাড়া দেখুন। এই কি করছিস কি? হ্যাঁ, তো এত কুয়ায় তারপরে কি করবে? কি জল বার করবি নাকি? আরে বাস, সত্যি এক দারুণ বিচিত্র অভিজ্ঞতা। তাই আমি বলি এই চত্বরটি পুরুলিয়ার কিন্তু এই অংশের একটি এসেট বলা চলে। হুড়া পার হয়ে প্রায় 3 কিলোমিটার আসা হলো, তো দেখছি এখানে পিচ চৌড়া হচ্ছে। আর এইভাবেই কিছুটা ইয়ে করা হয়েছে, স্ক্র্যাচ করে তার উপর পিচ দিয়ে এই অংশটি আমরা দেখলাম। এটি সম্ভবত গোটা রাস্তাটি এরকমভাবে হবে। এই দিকের অংশটি যেমন মোটামুটি কমপ্লিট হয়েছে। প্রায় 4-5 মাস আগে আসা, তো এই কদিনের মধ্যেই বিশাল পরিবর্তন দেখছি। রোড সাইডেও প্রচুর বাড়ি, হোটেল, ধাবা এইসব তো হয়েইছে। আমি পৌঁছালাম বিসপুরের এই ভৈরব ডাঙ্গা। তো এখন তো বর্ষাকালের এরকম রাস্তা, তো পাশেই দেখছি এই কাকা আমাদের বাঁশের ঝুড়ি বানানোর ব্যবস্থা করছেন। তো আপনারা বরাবরই এই বাঁশের ঝুড়ি বানান নাকি? ও, কি নাম আপনার? আচ্ছা, তো আরো নিশ্চয়ই বাঁশ আপনাদেরই বাঁশ? না না, আমরা লোকের ঝাড় থেকে কিনে আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বানিয়ে পরে কোথায় বিক্রি করেন? এই গ্রামে হাটে। আচ্ছা, বাহ, এক একটা ঝুড়ি মানে বিভিন্ন সাইজের? হ্যাঁ, বিভিন্ন সাইজের। বাহ, এই যে করছেন, তো আরো কি ওগুলোকে আবার হ্যাঁ, ছুটবেন নাকি? আর আবার প্ল্যান করবো গিলানকে। আচ্ছা, বাহ। আর চাষাবাদের কাজ হয়ে গেছে? হ্যাঁ চাষাবাদ হ্যাঁ, সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে। যার না এখনো বাকি আছে? না, এখন গ্রামের অনেকেই হয়ে গেছে, আর নাই। আচ্ছা, ও তাহলে এখন তারপরে এইটাই কাজ? হ্যাঁ, এইটাই কাজ। আর শাকসবজি চাষ করেন নাকি? না না না, কিছু নাই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের। ঠিক। ভারতের প্রায় 14 কোটিরও বেশি কৃষক এবং বিপুল সংখ্যক ক্ষেতমজুর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে শস্য চাষের সঙ্গে যুক্ত, যে শস্য উৎপাদনে বিশ্বে ভারত ও দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে রয়েছে, যে শস্য চাষের উপর ভারতের অর্থনীতি বিপুলভাবে নির্ভরশীল, তার এই রূপ দেখলে যেমন চক্ষু সতেজ হয়, তেমনি মন জুড়িয়ে যায়। এই দিকটিতে বৃষ্টি কিন্তু এক্সেস বৃষ্টি হয়েছে। এই যে গত 2-3 দিনে যা বৃষ্টি হয়েছে, ক্ষেত জলে ভর্তি। কিছু জায়গায় তো ধান বুঝতে পারাই মুশকিল। বহির তোড়ে এই রাস্তার অবস্থা। জায়গাটির অ্যাম্বায়েন্স দেখুন, চারিদিক নিস্তব্ধ, ব্যাঙের ডাক, পাখির ডাক। এইখানে সম্ভবত ডাহুক পাখির ডাক। কেমন যেন একটা ভৌতিক নিস্তব্ধতা। এইখানে হঠাৎ দেখছি নিজেদের খেলার মাঠ প্রস্তুত করার দৃশ্য।
এই হলো জগৎপুর গ্রাম। এইটি এনাদের মন্দির, বাহ্যিক আড়ম্বরহীন, এর মধ্যেই এনাদের দেবতা বিরাজমান। পাইপ উঁকি মারছে এখানে, পাইপ ছড়িয়ে রয়েছে সর্বত্রই, কিন্তু জল এখনো দেখা নেই। ভরসা এখনো এই টিউবওয়েল। বর্ষার টইটুম্বুর পুকুর, একটি ছোট্ট ডুংরির উপর মন্দির, একটি নয় পাশাপাশি দুটি মন্দির। সত্যি দারুণ এক জায়গা, মনে হবে দুদণ্ড কাটাই। এই চূড়ার উপর থেকে দেখা দৃশ্য, হঠাৎ দেখা এই বিশেষ গাছ। এটি অবশ্যই আপনাদের কাছেই প্রশ্ন থাকলো এটি কি গাছ, কিন্তু একটি বিশেষ গাছ, এটি স্পেশাল গাছ, সচরাচর দেখা যায় না। অনেকদিন পর দেখলাম এই গাছ, একটি খুব প্রিয় গাছ। প্রয়োজনের তাগিদে সুবিধার কারণে থাকা হয় বটে শহরে, হয়তো শহরে থাকতে থাকতে একদিন হয়েও যাব শহুরে, তবুও গ্রাম্য জীবনের মনে গেঁথে থাকা স্মৃতিগুলি বারবার কড়া নেড়ে যাবে তারে, বলবে আয় ছুটে বেড়ায় পরিচিত সেই মাঠে ঘাটে পথে প্রান্তরে, পরিচিত গাছের ছায়ায় শান্তির নেড়ে। নমস্কার, ধন্যবাদ।